আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যারা ব্লগিং করছেন, ফেসবুকিং করছেন বা ইউটিউবিং করছেন, ৩ টি প্ল্যাটফর্মই কিন্তু Google AdSense অ্যাকাউন্টের সঙ্গে সম্পৃক্ত। তো এই Google AdSense অ্যাকাউন্টে আপনি কয়টি ওয়েবসাইট যুক্ত করবেন, কয়টি ইউটিউব চ্যানেল যুক্ত করতে পারবেন, কয়টি ফেসবুক পেজ যুক্ত করতে পারবেন, অর্থাৎ একটি Google AdSense অ্যাকাউন্টে একের অধিক ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এই সকল বিষয় আসলেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে বেশি যুক্ত করা যায় কিনা, এবং যদি আপনি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একের অধিক ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যুক্ত করেন সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। অনেকে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও পেয়ে থাকবেন এই সম্পর্কিত, যে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কতটি ওয়েবসাইট যুক্ত করা যায়, আদৌ সেটি ভালো কিনা। কিন্তু আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সম্পূর্ণভাবে যে আপনি এই সাইটগুলি যুক্ত করা যায় কিনা এবং সেটি যুক্ত করা আপনার জন্য ঠিক হবে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুবই সেনসিটিভ একটি বিষয়। সেই বিষয়টি সম্পর্কে 5 থেকে 10 মিনিট আপনার সময় অতিবাহিত হলেও এই সম্পর্কে কিন্তু আপনার জানা এবং বোঝা খুবই দরকার। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি ফেসবুকিং, ইউটিউবিং এবং ব্লগিং সম্পর্কিত বাংলায় সকল প্র্যাকটিক্যাল ও একদম লাইভ প্রুফ আকারে সকল টিপসগুলি আপনি পেয়ে যাবেন। এবং প্লে লিস্টে গেলে আপনি 3টি প্লে লিস্ট দেখতে পাবেন, অর্থাৎ আপনি ইউটিউব বাংলা টিপস এখানে ঢুকলে ইউটিউব সম্পর্কিত যত ভিডিও রয়েছে আপনারা এখানে জানতে পারবেন। ফেসবুক বাংলা টিপস এর মধ্যে গেলে ফেসবুক সম্পর্কিত ভিডিও জানতে পারবেন, এবং ব্লগিং টিপস এই প্লেলিস্টে আপনি গেলে ব্লগিং সম্পর্কিত সকল টিপসগুলি জানতে পারবেন। তো আমি যখন আমার এই চ্যানেলটিতে ভিডিও পাবলিশ করি ব্লগিং সম্পর্কিত, তখন কিন্তু আমি সবাইকে কম বেশি বলেছিলাম যে যারা ব্লগিং নিয়ে কাজ করবেন তাদেরকে 100% একটি সময় ইউটিউব, ফেসবুক এগুলো প্ল্যাটফর্মেও কিন্তু শিফট করতে হবে, কারণ আর্নিং বৃদ্ধি ডে বাই ডে আপনাকে ইনক্রিজ করাতে হবে। তো আমি অলরেডি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, কারণ ইউটিউব চ্যানেল আজকেই প্রথম মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে এবং ভিডিও দেওয়া শুরু করেছি। এতদিন ইউটিউব সম্পর্কিত কিন্তু কোনো ভিডিও আমি এই চ্যানেলটিতে পাবলিশ করি নাই, কারণ আমি আপনাদেরকে শুরুতেই ইউটিউব চ্যানেলে কমিটমেন্ট করেছিলাম যেটি আমি এক্সপেরিমেন্ট করব এবং আমি যেটি থেকে লাইভ প্রুফ কোনো রেজাল্ট দেখতে পাবো সেটি শুধুমাত্র আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। তো যেহেতু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আমি পাচ্ছি, সেক্ষেত্রে আপনাদেরকে ইউটিউব সম্পর্কিত, অর্থাৎ ইউটিউব থেকে কিভাবে আপনি কপি পেস্ট থেকে শুরু করে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে মনিটাইজেশন এবং আর্নিং করা সম্পর্কিত সকল ভিডিওগুলি কিন্তু এখন এই চ্যানেলে পেয়ে যাবেন। এর পরবর্তী ভিডিও থাকবে ফেসবুকিং সম্পর্কিত, সেটিও এক্সপেরিমেন্ট চলছে, যখনই মনিটাইজেশন অন হবে তখন থেকে ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের বিষয়টি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি কয়টি ওয়েবসাইট যুক্ত করতে পারবেন, কয়টি ইউটিউব চ্যানেল, এই বিষয়ে। তো প্রথমে যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব, গুগল অ্যাডসেন্স এর সাপোর্ট টিমের সঙ্গে আমি ডিরেক্টলি চ্যাটিং এ কথা বলেছি এবং মেইলে কথা বলেছি। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কন্ডিশন হচ্ছে আপনি একজন ইউজার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে। তবে একের অধিক কিন্তু একটি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না। তবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি একের অধিক ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং আপনি ফেসবুক পেজ থেকে শুরু করে গুগল অ্যাডসেন্স আর্নিং এর যতগুলি প্ল্যাটফর্ম রয়েছে সবকিছু কিন্তু এখানে আপনি যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে গুগলের, অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর কোনো ধরনের কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন ছিল যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি যদি একটি অ্যাকাউন্টে একের অধিক ওয়েবসাইট যুক্ত করেন বা ইউটিউব চ্যানেল যুক্ত করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তো আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিব
তা হচ্ছে আমরা যখন বিগিনার অর্থাৎ শুরু করি তখন কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি থাকে এবং ওয়েবসাইট একটি থাকে বা ইউটিউব চ্যানেলও একটি থাকে। তবে ডে বাই ডে কিন্তু আমরা ইউটিউবিং করে থাকলে ইউটিউব চ্যানেল অনেক একের অধিক হয়ে যায়, এবং যদি ব্লগিং করে থাকি তাহলে ব্লগিং এও কিন্তু আমাদের ওয়েবসাইট ডে বাই ডে বৃদ্ধি পেয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা শুরুতেই যারা গুগল অ্যাডসেন্স অলরেডি পেয়েছেন বা গুগল অ্যাডসেন্স এখনো পান নাই আবেদন করবেন, তাদেরকে আমি একদম রিকোয়েস্ট করব যে আপনি একটি গুগল অ্যাডসেন্সের এগেনিস্টে আপনি একটি মাত্র ওয়েবসাইট যুক্ত করবেন। অর্থাৎ একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি ইউটিউব চ্যানেল আপনি যুক্ত করবেন, অর্থাৎ একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি ফেসবুক পেজ আপনি যুক্ত করবেন। অর্থাৎ মোট কথা হচ্ছে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি আর্নিং এর প্ল্যাটফর্মই আপনি শুধু যুক্ত করবেন। কারণ একটি ওয়েবসাইট যদি আপনি যুক্ত করেন, কোনো কারণবশত যদি কখনো কোনো ক্রাইটেরিয়া প্রবলেম এসে যায় গুগল থেকে, তাহলে শুধুমাত্র সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনার ডিজেবল হয়ে যাবে, অন্যান্য কোনো ওয়েবসাইটের উপরে আপনার ইফেক্ট পড়বে না। তো এরকম ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও সেম, যদি কখনো আপনি ইউটিউবিং নিয়ে কাজ করেন বা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনার একটি ইউটিউব চ্যানেল একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এগেনস্টে আপনি যুক্ত করবেন। যদি কখনো একটিতে সমস্যা হয়, শুধুমাত্র একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হবে। মোট কথা হচ্ছে আপনি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একের অধিক ওয়েবসাইট যুক্ত করতে পারবেন। কারণ আমরা যারা বাংলাদেশি রয়েছি তারা অনেক সময় মিনিমাম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট মেথড হচ্ছে $100। তো এটি ফিল আপ না হওয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলি ইউটিউব চ্যানেল বা অনেকগুলি ওয়েবসাইট যুক্ত করি সহজেই পেমেন্টটা পাওয়ার জন্য, কিন্তু সহজে পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ থেকে যায়। কারণ একটি ওয়েবসাইট যদি কখনো কোনো কারণে ফল্ট করে, তাহলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যতগুলি ওয়েবসাইট রয়েছে, যতগুলি ইউটিউব চ্যানেল রয়েছে, যতগুলি ফেসবুক পেজ রয়েছে, সব কিছু ডিজেবল হয়ে যাবে। এজন্য আপনি অবশ্যই একটি প্ল্যাটফর্মে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করবেন। এছাড়াও আরেকটি প্রশ্ন, যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেহেতু একটি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে একটি ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার পরিবারের আত্মীয় স্বজন বা আপনার বাবা মা যে কারো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করে আপনি কিন্তু একের অধিক ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করবেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে কিভাবে ক্রিয়েট করবেন অনলাইনের মাধ্যমে, সে বিষয়টি জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। এখানে বিভিন্ন রকম ব্লগিং টিপস এই প্লেলিস্টের মধ্যে আপনি এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে তৈরি করবেন সে বিষয়ে ভিডিওটি রয়েছে, আপনারা সেখান থেকে দেখে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। তো যারা ব্লগিং করছেন, ইউটিউবিং করছেন বা ফেসবুকিং করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।